গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় বাবরি মসজিদ সম্বন্ধে কথা বলেছে, আমি পরিষ্কার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তথা গৃহমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে বলছি যে আমি 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদ আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের পক্ষ থেকে 6 ডিসেম্বর 2025 আমি বাবরি মসজিদের আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করেছিলাম। সেখানে প্রায় 4 লক্ষ মানুষ এর উপস্থিতিতে যেদিন এই ভিত্তি স্থাপন করা হয়েছিল, রাজ্যের সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নেতৃত্বে যে পুলিশ প্রশাসন শুরু থেকেই যেভাবে বেলডাঙ্গা থানা বা এখানকার যে এসডিপিও ছিল সদ্য ট্রান্সফার হয়েছে উত্তম গড়াই, তারা সরাসরি এই বাবরি মসজিদের যাতে ল্যান্ড বা জমি আমি খরিদ করতে না পারি, যতজন ব্যক্তিকে ল্যান্ড পারচেজ করার জন্য দরদাম ফাইসলা করেছিলাম, বা দু একজনকে কাউকে 40 লাখ, কাউকে 30 লাখ এরকম করে এগ্রিমেন্ট করেছিলাম যে আমি ল্যান্ড নেব, এই ল্যান্ডে বাবরি মসজিদ হবে। রেজিস্ট্রি করার যখন ডেট, তার আগেই উত্তম গড়াই আর বেলডাঙ্গা থানার পুলিশ আর তৎকালীন এসপি কে সানিরাজ তার নেতৃত্বে যেভাবে প্রতিবন্ধকতা করা হয়েছিল, আমি তার ভুক্তভোগী। এবং কে সানিরাজের হয়ে লিওজ করত হরিয়ারপাড়ার আইসি অরূপ রায়। তারা প্রতি মুহূর্তে চাইছিল যে যেভাবেই হোক বাবরি মসজিদের শিলান্যাস না হয় বা ভিত্তি স্থাপন না হয়। কিন্তু অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছিল, যারা এতদিন অপপ্রচার করেছিল যে বাবরি মসজিদ যদি শুরু করা হয় তাহলে এখানে নাকি আইন শৃঙ্খলার চরম অবনতি হবে, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা হবে। আমি সেই সমস্ত রাজ্যের প্রশাসন এবং কেন্দ্রের অমিত শাহকে বলতে চাই যে আপনি 6 ডিসেম্বর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখনো আছেন, আর সেদিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার মুখ্য সচিব, তার ডিজিপি, তার মুখ্য পুলিশের সচিব সবাই ছিলেন। এখন হয়তো আপনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কিন্তু সেদিন আপনি আটকাতে পারেননি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আমি হুমায়ুন কবির একটা ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যে অর্থ আহ্বান করেছিলাম, যেভাবে মানুষ অর্থ সাহায্য করেছে, নগদ অর্থের পরিমাণ 8 কোটি সামথিং, আর মেটেরিয়ালস আছে যেখানে ইট 1 লক্ষ, পাথর, সেন্ট মানে বালি, রড, অর্থাৎ কিছু সামগ্রী যেভাবে দান করেছে সেখানেই রয়েছে, সেটা কেউ সেল করেনি। সিমেন্ট অনেককে দোকানে দেওয়া আছে, যখন আমাদের যেমন লাগবে দোকানে যাদের যাদের হার্ডওয়ার্কসের ব্যবসা করে, যারা সিমেন্টের ব্যবসা করে, তাদেরকে দেওয়া ছিল একটাই কারণে, সিমেন্ট যদি পড়ে থাকে তাহলে সেই সিমেন্ট জমে যায়,
কাজের অযোগ্য হয়ে যায়। বাকি ইট পাথর বালি অন্যান্য সামগ্রী যে যা দিয়েছে সেখানে আছে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি অমিত শাহকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনাদের প্রশাসন, আপনিও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনিও মুখ্যমন্ত্রী ছিলেন, আমাকে রুখতে পারেননি। আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম 6 ডিসেম্বর 2025। স্টিল নাও বাবরি মসজিদের কাজ চলছে। ভারতের এমন কোন শক্তি নেই যেটা অযোধ্যায় করে দেখিয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর। আমি আজকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, চ্যালেঞ্জ করছি তার দোসর এই RSS মার্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, অভিষেককে। রাজ্যের প্রশাসন এখন তার হাতে নাই বলছে, তাহলে সেন্ট্রাল ইলেকশন কমিশনের MCCর মধ্যে আছে। আমার অনগোয়িং প্রসেস, ক্ষমতা থাকলে কেউ আটকে দেখা। অমিত শাহকে চ্যালেঞ্জ করছে আমার কাজ বন্ধ করে দেখা। রাজ্য সরকারকেও চ্যালেঞ্জ করছে আমার মিস্ত্রিরা যে কাজ করছে সেটা ভোটের পরে কেন, এখনই করে দেখা। আমি হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছি কারো শক্তি নাই বাবরি মসজিদের আমার পারচেজ করা ল্যান্ডের জায়গায় কাউকে পা দিতে। আমার জীবন চলে গেলেও সে অমিত শাহ লোক হলেও তার মোকাবেলা করব। মমতা ব্যানার্জি চিটিংবাজ মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তার প্রশাসন, আর আমি যদি কোনো MCC ভায়োলেশন করে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিই।